বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশের 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা। পেয়ার পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামিক দলগুলো। কর্মসূচির আওতায় আগামী 18 সেপ্টেম্বর ঢাকায়, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং 26 সেপ্টেম্বর জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এরপর জানাবো, কোনো জোট বা যুগপৎ আন্দোলনে যাবে না এনসিপি, বলেন জাবেদ রাশিন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোনো জোট কিংবা যুগপৎ আন্দোলনে যাবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিন। আজ গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় যুব শক্তি আয়োজিত সেমিনারে বক্তব্যকালে এই তথ্য জানান তিনি। এদিকে বাগেরহাটে হরতাল প্রত্যাহার করে ইসি কার্যালয়ের সামনে অবস্থান। বাগেরহাটের সংসদীয় আসন ফিরে দেওয়ার দাবিতে ঘোষিত 2 দিনের আধাবেলা হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর পরিবর্তে 16 সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত জেলার প্রতিটি নির্বাচনী অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটির নেতাকর্মীরা। এবারে জানাবো, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আজ একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে যান। দেশে ফিরবেন 17 সেপ্টেম্বর দিবাগত রাতে। স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব জানিয়েছেন বিষয়টি। জানা গেছে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যান্সারের রোগী। তিনি প্রায় চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যান। এবং সর্বশেষ জানাবো, কাতারে হামলার পর দোহায় সম্মেলন, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে আরব মুসলিম দেশগুলো। কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব মুসলিম দেশগুলো। দোহায় 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত আরব ইসলামিক সম্মেলনের যৌথ ঘোষণায় এই হামলাকে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা নষ্টের জন্য দখলদার বাহিনীকে দায়ী করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের 3 দিনের কর্মসূচি ঘোষণা। পেয়ার পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচির আওতায় আগামী 18 সেপ্টেম্বর ঢাকায়, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে, 26 সেপ্টেম্বর জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সোমবার 15 সেপ্টেম্বর এক জরুরি সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সময় সরকার পেয়ার পদ্ধতিতে নির্বাচন ঘোষণা না দিলে সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে 8টি রাজনৈতিক দল থাকার কথা ছিল, তবে আপাতত ইসলামপন্থী দলগুলোই মাঠে নামছে। এনসিপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ কিংবা অন্য দল মাঠে নামছে না। তাদের মূল টার্গেট হচ্ছে তারা নির্বাচন পেয়ার পদ্ধতিতে চায়, আর এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায়। এছাড়াও 72 সংবিধান বাতিল চায়। এছাড়াও তারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে 72 সংবিধান বাতিলের পাশাপাশি পেয়ার পদ্ধতিতে তারা নির্বাচনের দাবি করছে। তবে সরকারের পক্ষ থেকে এখনো এসব বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি। সরকারের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারেও কোনো বিষয় এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে 2, আগামী জাতীয় নির্বাচনে পেয়ার পদ্ধতিতে দিতে হবে 3, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান, 5 স্বৈরাচারীর দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এসব দাবি নিয়ে মূলত তারা আন্দোলনে নেমেছেন।
কোনো যুগপৎ বা জোটভুক্ত আন্দোলনে যাবে না এনসিপি বললেন জাবেদ রাশিন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোনো জোটভুক্ত বা যুগপৎ আন্দোলনে যাবে না বলে জানিয়েছে দলটির যুগ্ম আহ্বায়ক আবেদ রাশিন। সোমবার 15 সেপ্টেম্বর গণতান্ত্রিক দিবস উপলক্ষে জাতীয় যুব শক্তি আয়োজিত সেমিনারে বক্তব্যকালে এই কথা বলেন তিনি। এনসিপি নেতা বলেন, কোনো জোটে যাচ্ছি না আমরা, আপাতত বাংলাদেশপন্থী রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে এনসিপির অগ্রণী ভূমিকা পালন করবে। এ সময় সংবিধান নিয়ে বড় দুই দলের দ্বন্দ্বে দেশে সামরিক শাসন আসার সংখ্যা রয়েছে উল্লেখ করে অবিলম্বে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবি জানিয়েছে এই এনসিপির নেতারা। তারা জানিয়েছেন, দেশে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আসলে ঠিক করা যায় দেশে কোন দিকে যাবে, অর্থাৎ এদেশে সংবিধান কি 72 সালের সংবিধান থাকবে নাকি 24-এর গণ অভ্যুত্থান এর নিয়ম মেনে সংবিধান পরিবর্তন হবে, সে বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারকে ঠিক করতে হবে। বিভিন্ন দল বিভিন্ন কথা বলবে, আমরা বলেছি আসুন গণপরিষদ নির্বাচন, অর্থাৎ এমন একটি নির্বাচন দিন যেই নির্বাচনে সবাই তাদের মতামত জানাতে পারবে। এই নির্বাচনের মাধ্যমে যদি বাংলাদেশের সংবিধান 72-এর সংবিধান সবাই চায় তাহলে 72-এর সংবিধানই থাকবে, আর সবাই যদি ভোট দেয় যে না নতুন সংবিধান চাই তাহলে নতুন সংবিধান অনুযায়ী এবার নির্বাচন দিতে হবে, সে অনুযায়ী মাঠে নামবে এনসিপির নেতৃত্ববৃন্দরা। তবে তার আগে তারা কোনো ধরনের ফাঁদে পা দেবে না। সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন তারা করছে না। এটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির এই নেতারা। বাগেরহাটে হরতাল প্রত্যাহার করে ইসি কার্যালয়ের সামনে অবস্থান। বাগেরহাটের সংসদীয় আসন ফিরে দেওয়ার দাবিতে ঘোষিত 2 দিনের আধাবেলা হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির পরিবর্তে মঙ্গলবার 16 সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত জেলার প্রতিটি নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি নেতাকর্মীরা। ইতিমধ্যেই কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিয়েছে এবং আসন ফেরত পেতে তারা নানা ধরনের আন্দোলন কর্মসূচি শুরু করেছে। তাদের একটি আসন, তাদের সংসদীয় আসন আবার নতুন করে ফেরত দিতে হবে। তাদের আসনটি কেটে নিয়ে গাজীপুরে স্থানান্তর করেছে নির্বাচন কমিশন। এরপর গাজীপুরে মিছিল ও মিষ্টি বিতরণ হলেও বাগেরহাটে দেখা দিয়েছে মানুষের মধ্যে অসন্তোষ। তারা প্রতিনিয়ত রাস্তাঘাট ব্লক করে তারা তাদের দাবি দেওয়া প্রতিদিনই জানাচ্ছে। এ অনুযায়ী তারা বেশ কয়েকদিন হরতালও পালন করেছে। তবে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন উপলক্ষে আপাতত তারা এই বিষয়টিকে সেভাবে কঠোর কর্মসূচি দিচ্ছে না। আপাতত তারা নির্বাচন কমিশন কর্মকর্তাদের ভবনগুলোর সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে তারা এবং এ অনুযায়ী তারা কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর নির্বাচন কমিশন প্রতিটি আসন সমন্বয় করার চেষ্টা করছে এবং এরই ধারাবাহিকতায় বাগেরহাট থেকে একটি সংসদীয় আসন কমানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন এবং এরপরই এই সমস্যার সৃষ্টি হয়েছে। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন স্বাস্থ্য উপদেষ্টা। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান। আজ দিবাগত রাতে ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে যান। দেশে ফিরবেন 17 সেপ্টেম্বর দিবাগত রাতে। স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব ডক্টর মঞ্জুরুল ইসলাম সংবাদ মাধ্যমকে তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান ক্যান্সারের রোগী। তিনি প্রায় চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যান। ক্যান্সার অত্যন্ত মরণব্যাধি, এ কারণে অন্তর্বর্তীকালীন অনেকেই বলাবলি করছেন স্বাস্থ্য উপদেষ্টা তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। দেশের তিনি স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসার উন্নত কোনো কাজ না করে বরং তিনি নিজেই সিঙ্গাপুরে যাচ্ছেন। এর দ্বারা বোঝা যায় সাধারণ মানুষ তাহলে কিভাবে দেশে চিকিৎসা নেবে। তাদের উদ্দেশ্যে একটি কথা বলা হয়েছে, সেটা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা তিনি আসলে ক্যান্সার রোগে আক্রান্ত, আর তিনি স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার আগে তিনি নিয়মিত সিঙ্গাপুরে ফলো আপ চিকিৎসার জন্য যেতেন। সিঙ্গাপুরে যেহেতু যেতেন কারণ ক্যান্সারের এখনো পৃথিবীতে ওইরকম ভাবে ভালো কোনো ট্রিটমেন্ট পাওয়া যায় না, তাই তিনি সিঙ্গাপুরে গিয়েই তার চিকিৎসা নিতেন, এমনটাই জানানো হয়েছে। এ কারণে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আপনারা কেউ এই ধরনের বিষয় নিয়ে সমালোচনা না করুন, কারণ ক্যান্সার অত্যন্ত মরণব্যাধি এবং এই ব্যাধির কারণে আরও মূলত এসব সমস্যা সৃষ্টি হতে পারে।